হিরো আলমের ওপর হামলায় বিএনপিকে দোষারোপ। ভিডিও ফুটেজে শনাক্ত আওয়ামী লীগ সমর্থক দুই মোহরি। বগুড়ায় আদালত চত্বরে মামলা করতে এসে হামলার শিকার হলেন আলোচিত ইউটিউবার হিরো আলম। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী রোববার দুপুরে বগুড়ার আদালতে এসে তিনি গত সংসদ নির্বাচনে তাকে কারচুপি করে হারিয়ে দেওয়ার অভিযোগে সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, বগুড়ার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বগুড়া সংসদীয় আসনের সাবেক এমপি রেজাউল করিম তানসেন সহ বেশ কয়েকজনের জন্য বগুড়া জেলা জজ আদালতে মামলা করেন। মামলা দায়ের শেষে বেলা 12:30টায় তিনি কোর্ট চত্বরে বেরিয়ে সাংবাদিকদের মামলা সম্পর্কে ব্রিফিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন মিলে তারেক রহমানের নামে কথিত কটূক্তির অভিযোগ এনে তার দিকে মারমুখী হয়ে তেড়ে যায়। তারা তাকে মারতে মারতে আদালত চত্বরের বাইরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতারাও তাকে পিটিয়ে রক্তাক্ত করে। কোর্ট চত্বরের বাইরে তাকে নিয়ে রাস্তার ওপর কান ধরে ওঠা বসাও করায়। আর কখনো তারেক জিয়ার নামে কটূক্তি করব না বলতে বাধ্য করা হয় তাকে। পরে মারপিটকারীরা তাকে ছেড়ে দিলে কিছুটা ধাতস্থ হয়ে হিরো বলে, যারা তাকে মারধর করেছে তাদের ভিডিও দেখে মামলা করা হবে। এ সময় সে বক্তব্যে এই হামলার জন্য সে বিএনপি নেতাকর্মীদেরও দায়ী করে। এদিকে এই ঘটনাটি অনলাইনে ভাইরাল হয়ে গেলে নেটিজেনদের কেউ উদ্বেগ প্রকাশ করেন, কেউ তাকে গণধোলাইয়ের পক্ষে সাফাই গায়, কেউ আবার বিএনপির সমালোচনায় মেতে ওঠে। ঘটনার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন, এর সাথে বিএনপি বা এই দলের কোনো অঙ্গ সংগঠনের নেতা কর্মী জড়িত। বিকেল 5টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। সেখানে পুনরায় দৃঢ়ভাবে জানানো হয়, হিরো আলমের ওপর হামলার জন্য বিএনপিকে দায়ী করে অনলাইনে বক্তব্য দেওয়ার জন্য 2 দিনের মধ্যে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে মারাত্মক আওয়ামী ষড়যন্ত্রের ক্লু পাওয়া গেছে। ক্লু অনুযায়ী ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে এই হামলায় নেতৃত্ব দানকারী রনি ও নুরু মোহরি দুজনেই সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এই দুজনেই বিএনপির ভাবমূর্তি নষ্টের প্রজেক্ট হিসেবে কথিত তারেক রহমানের কটূক্তির কথিত অভিযোগ এনে হিরো আলমকে মারধর করেছে। এছাড়াও অনেক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, হিরো আলম কোর্টে আসবে জেনেও কেন সেখানে পুলিশের উপস্থিতি ছিল না বা অনেকক্ষণ ধরেই তারপরও মারপিট হামলা চলা সত্ত্বেও পুলিশ আসেনি। তারা বলেন, একইভাবে হিরো আলমের আইনজীবী বা তার সহযোগীরাই কেন পুলিশ কল করেনি। এটা সন্দেহজনক বলে অনেকেরই অভিমত। জেলা বিএনপি নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িত নুরু রনিকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে আসল মোটিভ উদ্ধারের জন্য তারা পুলিশের প্রতি আহ্বান জানান।